মোস্তাফিজের জন্য একটু খারাপই লাগে, যতবার নিজের সেরা ফর্মে ফিরেন ততবারই ইনজুরির কারণে তার দুর্ভাগ্য কপালে জুটে। একসময় মোস্তাফিজ বোলিং দিয়ে রাজত্ব করেছেন পুরা বিশ্ব, যত হার্ড হিটার ব্যাটার থাকতো সকলে মোস্তাফিজের কাছে হার মানতেন শেষ পর্যন্ত এসে। তবে সেই মোস্তাফিজ আস্তে আস্তে হারিয়ে গেছেন শুধুমাত্র ইনজুরির কারণে। এই যে কিছুদিন আগে বাংলাদেশ বনাম আরব আমিরাতের সাথে টি-20 সিরিজে মোস্তাফিজ খেলেছেন এক ম্যাচ, সেই ম্যাচে দুর্দান্ত ফর্মে ফিরেছেন। সেখান থেকে 24 ঘন্টার ভিতরে আইপিএল এ ম্যাচ খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আইপিএল এর জন্য শেষ 3 ম্যাচে এনওসি দিয়েছিল বিসিবি, 2 ম্যাচ বেশ ভালো কাটিয়েছেন। শেষ ম্যাচে এসে যেন মোস্তাফিজুর রহমানের কপালটা পুড়ল। পাঞ্জাব কিংসের সাথে তার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মোস্তাফিজের জস ইংলিশের ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান। সাথে সাথে মোস্তাফিজ কিছু সময়ের জন্য মাঠ ত্যাগ করেন, পরবর্তীতে আবার ফিরেন। তবে মাঠে ফিরলেও হাতের ইনজুরি সেরে উঠতে পারেনি, এতেই মোস্তাফিজের কপাল ফুরল। পাকিস্তানের সাথে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ। তবে বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াডে থাকার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি পাকিস্তানের সিরিজ থেকে। তার বদলি হিসেবে নিয়েছেন খালেদ আহমেদকে।